তিনজন এই মুহূর্তে রয়েছেন, দীপ্তাশ্ব যশ রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন এবং নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন। তিনজনের কাছে এক এক করে প্রতিক্রিয়া নিতে যাব। প্রথমে আমি দীপাঞ্জন চক্রবর্তী এবং দীপ্তাশ্ব যশ এবং তারপর নীলাদ্রিদার কাছে যাব। তিনজনে এক এক করে যাব। দীপাঞ্জন চক্রবর্তী, ডাল মে কুছ কালা হে ইয়া প্রবলেমটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন মুখ্য সচিবও চাপে পড়তে পারে বা বাংলাতে এবার আর এমন কিছু করা যাবে না যাতে রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে শেল্টার দেওয়া যায়। ভোটার লিস্ট বদলাচ্ছে, এসআইআর হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নয়, আমি 3 বার শোনালাম। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলবেন কেন বলুন তো? মানে এটা যদি একটু কাটাছেড়া করা যায়। আসুন চলুন আজকে এই বাইকটা নিয়ে একটু কাটাছেড়া করি। ময়ূক, তোমার এই ভিডিওটা দেখছিলাম যেখানে মুখ্যমন্ত্রী বলছিলেন, ওনার পেছনে একজন মন্ত্রী ছিলেন তোষী পাজা, দেখেছিলেন ওনার মাথা নিচু বিমর্ষ ভাব। কারণ যে রোহিঙ্গাদের গতকাল বা গত দুদিন আগেও রাখি পরানো হয়েছে, আজকে তাদের নিয়ে বলা হচ্ছে তাদের নাকি কেন থাকবে, এই প্রশ্ন আসছে। জানো তো, বিহারে একটা খুব প্রচলিত প্রবাদ আছে খুব, যে গাঁও মে জব বাढ़ का पानी घुसता है, বন্যার জল ঢোকে, তব কুত্তা भी ছাদ पे चढ़ जाते हैं, কুকুরও ছাদে উঠে যায়। আমি তোমাকে আরেকটা কথা বলেছিলাম 3 দিন আগে, যে যেরকম ভাবে মুখ্যমন্ত্রী ভবানীপুর থেকে বলেছিলেন যে আমি রাজ্যের গুন্ডা কন্ট্রোল করি, সেটা পার্কোলেট ডাউন হয়ে গেছে পুরো পশ্চিমবঙ্গে এবং 14 বছর ধরে গুন্ডারা রাজ্যটাকে কন্ট্রোল করেছে। এখন সমস্যা হচ্ছে এই ব্যাপারটা আমরা বলেছিলাম যে মুখ্য নির্বাচনে এই মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে চিফ ইলেকশন কমিশন যদি পরিষ্কার ভাবে বুঝিয়ে দিতে পারে যে কি করতে পারে, সংবিধান কি ক্ষমতা দিয়েছে, তাহলে সেটা পার্কোলেট ডাউন হয়েছে। এবং পার্কোলেট ডাউনটা কিন্তু প্রশাসনিক লেভেলে তো হবে। মুখ্যমন্ত্রী যে হয়ে গেছে সেটা দেখে একটু অবাক হলাম, কারণ ওনার কাছে নিশ্চিতভাবে খবর আছে, যেটা তোমরা বলছিলে, যেটা সাংবিধানিক সংকট এসে যাবে যে পশ্চিমবঙ্গে যদি সার করতে না দেন। কিন্তু তুমি যেটা বারবার প্রশ্ন করছো তোমার বিগ স্ক্রিনে, যে মুখ্যমন্ত্রী কি রোহিঙ্গাদের ফেরত পাঠাবেন, আমি বলছি না। কারণ ফেরত পাঠাতে গেলে তো ওনাকেও সঙ্গে যেতে হবে। এই যে 3টে নির্বাচন জিতেছেন, লোকসভায় জিতেছেন 2 বার, কি করে? এই রোহিঙ্গাদের কাঁধে ভর করে। ওনার যদি ক্ষমতা থাকে, উনি শেখ শাহজাহানের বিরুদ্ধে কেস রেজিস্টার করুন। সন্দেশখালী, দক্ষিণ 24 পরগনায় যারা যারা করেছে, ওই আরেকজন বিধায়ক আছে না, যাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন সবার থেকে তুই তো বোম টোম বাঁধিস, তার বিরুদ্ধে এফআইআর করুন। উনি জানেন না ওনার ভাইপোর কনস্টিটিউয়েন্সিতে ডায়মন্ড হারবারে কত লক্ষ রোহিঙ্গা রয়েছে? এটা তুমি খুব ভালো করে জানো। এই কয়েকদিন আগে একটি রিসার্চ পেপার আমার হাতেও এসেছে, অনেকের কাছে গেছে। আইআইটি আইআইএম এর 2জন সিনিয়র গবেষক, বিদুশিখর এবং মিলন কুমার, যারা ডকুমেন্ট দিয়ে, প্রুফ করে, ডেটা দিয়ে এবং ভারত সরকারের ডেটা অ্যানালিসিস করে দেখিয়েছে পশ্চিমবঙ্গে 1,04,000, আমি রিপিট করছি, 1,04,000 ভুয়ো ভোটার রয়েছে। প্রতিটি বিধানসভায় 34,000 ভুয়ো ভোটার। আজকে মমতা ব্যানার্জি তাদের কি করে সরাবেন? এগুলো করতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে, সুপ্রিম কোর্টকে এবং কেন্দ্রীয় সরকার। আমি আপনাকে একটু থামাচ্ছি, কারণ পুরো যে গেস্ট ডিটেলস সেটা আমরা দেখালাম না। তার একটাই কারণ, এটা মানে এমন একটা লেভেলে চলে যাচ্ছে দীপাঞ্জন দা, যে এখন আমাদের হোটেলের রেজিস্টার পর্যন্ত ক্যামেরায় দেখাতে হচ্ছে যে দেখো এত বাঙালি, এত পশ্চিমবঙ্গের মানুষ এই হোটেলে ছিল। এটা বাঙালি বলে, বাংলাদেশি বলে নাকি একে থাকতে দেয়নি, এরকম ঘটনা নয়, এটা মিথ্যা কথা। এটা নিয়ে কিছু মিডিয়া, মিনমিনে মিডিয়া এমন প্রচার করছে, এটা তো গোটা দেশের সাথে বাঙালিদের একটা ভয়ঙ্কর বৈরতার সম্পর্ক তৈরি করে দিচ্ছে। আমরা জানি না আমরা কতদিন এই ফ্যাক্ট চেকিংটা করতে পারবো রিপাবলিক। দীপাঞ্জন দা দেখো ময়ূক, আজকাল প্রতিদিন আনন্দ করে বাজারে সমস্ত বিকৃত সংবাদপত্র পরিবেশিত হচ্ছে। আমি নিজে এই ঘটনাটা আমি কথা বলে জেনেছি। প্রবলেমটা হয়েছিল ওখানে কিন্তু এক্স্যাক্টলি রুমের ড্যাম্প ছিল বলে ওই ভদ্রলোক রাজি হননি। তখন উনি সঙ্গে সঙ্গে হোটেল থেকে পয়সা চান ফেরত। হোটেল বলে আপনি হোটেল থেকে বুক করেননি, আপনি ওয়েও অ্যাপ থেকে করেছেন, ওয়েও অ্যাপ আপনাকে রিফান্ড দেবে, আমরা দিতে পারি না। চিৎকার চেঁচামেচি করে উনি চলে গিয়ে পাশের সেক্টর 45-এ গিয়ে হোটেলে থাকে। এই যে মুখ্যমন্ত্রী বলছেন বাঙালি বলে দেয়নি, 44-এ বাঙালি বিরোধী আর 45-এ বাঙালি প্রেমী। এখন ব্যাপারটা হচ্ছে কি জানো তো, মানে হিটলার থেকে, অরঙ্গজেব থেকে, মুসলিনী, গাদ্দাফি, দিদি আমিন দাদা, ইদি আমিন দাদা, এরা না যেটা বলে, যেটা ভাবে সেটা বলে না, যেটা বলে সেটা বিশ্বাস করে না এবং করেও দেখায়। এত মিথ্যাচার করেছেন ওই ইস্ট জর্জিয়া থেকে এখনো উনি মিথ্যাগুলোকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন। আমি আরেকটা ব্রেকিং নেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।